বর্তমান বাংলাদেশের ক্রিকেটার নাসির, সে কিন্তু বিবাহ করেছে আরেকজনের বউ, ঠিক কিনা? আরেকজনের বউ বিবাহ করেছে, 7 বছরের মেয়ে উত্তর আছে। আমার ভাইরা, যুবকেরা, তোমাদের আয়োজন কিভাবে হয়? এরকম কুলাঙ্গার সন্তানেরা যারা অন্যের বউ লুট করে নিয়ে নিজের বউ বানিয়ে নেয়, ঠিক কিনা ধরে বলেন? তাদের আদর্শের সৈনিক হয় তারা। তারা যেভাবে চুল কাটে ওরাও সেইভাবে চুল কাটে, তারা যে গেঞ্জি গায়ে যায় তারাও সেই গেঞ্জি গায়ে যায়। যুবকেরা যারা অন্যের বউকে নিয়ে ওরা সারাটা জীবন সংসার করবে, অবৈধ সন্তান জিনা করবে, অবৈধ সন্তান জন্ম নেবে, ওই অবৈধ সন্তানগুলো জমিনের মধ্যে এসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে। কারণ দুনিয়ার জমিনে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছে তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড দেখলে দেখা গেছে ওর জন্মের মধ্যে ভেজাল ছিল। জোরে বলেন। আপনারা কি মনে করেন আরেকজন যদি তালাক না দেয় স্বামী, ওই বউ বিবাহ করাকে জায়েজ? জোরে বলেন জায়েজ। ওই বাচ্চা যখন বোনের সাথে ব্যভিচার করে ঘোষণা দিল বোনকে বিবাহ করা জায়েজ, এই ঘোষণা যখন দিল তখন এবার কিছু লোক তার বিরুদ্ধে অবস্থান করলো, মানতে চাইল না। যখন না মানতে চাইলো, কষ্ট করে আগুনের মধ্যে তাদেরকে জ্বালানো হলো। FM টিউন স্টুডিও লাইভ। আল্লাহ তাআলা সূরা মায়েদার 69 নম্বর আয়াত 59 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে আমার রাসূল, আপনি তাবলীগ করুন, পৌঁছে দিন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে কিতাব আপনার উপরে নাযিল করা হয়েছে সেই কিতাব মানুষের মাঝে পৌঁছে দিন। আমার বাবার কথা যদি এখানে বলি আপনারা শুনবেন? আমার পেশের কথা বললে, আমার নেতার কথা বললে, নেত্রীর কথা বললে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিসের কথা? আওয়াজ দিয়ে বলতে হবে। সুতরাং আল্লাহ বলছেন এই কোরআনের কথা, হক কথা বলা যখন তুমি মানুষকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাইতে থাকবে, এক শ্রেণী আমাদের উদ্ভাসাইবার গোষ্ঠীরা তোমার এই কোরআনের তাফসীর মাহফিলে বাধা প্রদান করবে। এর আমি তাফসীর মাহফিলে এই উদ্ভাসাইবার বংশের মানুষেরা যতই বাধা প্রদান করুক তারপর তুমি পিছু হটবে না, কারণ তোমার সাথে আমি আল্লাহ তাআলা রয়েছি। কোরআনের কথা যারা বলে তাদের সাথে রয়েছেন কে? আল্লাহ বলেন ওয়াইল্লাম তাফআল, যদি তুমি এই কাজ করতে ব্যর্থ হয়ে যাও, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আমি আল্লাহ বললাম তুমি রিসালাতের সঠিক দায়িত্ব পালন করতে পারো নাই। কেন পারো নাই? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই কথা বলতে গেলে তোমার পিছন থেকে তোমার রিভলভার ধরতে পারে, পিছন থেকে কামানের গোলা আসতে পারে, সামনে থেকে তোমার ভাই, তোমার চাচা, তোমার বংশের মানুষেরা তোমার মাথার উপরে লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে। নবী গো, তোমার উপরে যতই বাধা বিপত্তি আসুক না কেন তারপরে কোরআনের হক কথাগুলো বলে যাবে, কারণ তোমার সাথে আমি আল্লাহ রয়েছি। মানুষের সকল প্রকার ক্ষতি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করব। সুতরাং কোরআনের কথা গুলা যারা বলে তাদেরকে হেফাজত করবেন কে? জোরে বলে। গ্যারান্টি তো আল্লাহ দিয়েই দিয়েছেন। আমাদের কাজ হলো আপনাদেরকে ওয়াজ করে বোঝানো, মানা আর না মানার দায়িত্ব তো আপনাদের, ঠিক কিনা? দরকার রব্বুল আলামিন বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা ফায়ু'আযিবুহু আল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। রব্বুল আলামিন সূরা গোশের শেষ দিকে বলেন, নবী গো, আপনি মানুষদেরকে উপদেশ দিতে থাকুন, নসিহত করতে থাকুন। আপনাকে তো আমি আল্লাহ দারোগা বানাই পাঠাই নাই যে মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে আপনাকে হেদায়েত করতে হবে। এই জন্য তো আপনাকে মানুষের কাছে পাঠাই নাই। উপদেশ দিতে থাকুন, যদি কারো উপদেশ পছন্দ হয় গ্রহণ করবে, আর উপদেশ যদি ভালো না লাগে মুখ ফিরিয়ে নেবে। তবে জেনে রাখুন, যদি কোনো ব্যক্তি লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানাই নাই, আপনি পিটিয়ে পিটিয়ে হেদায়েত করবেন, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যদি কোনো ব্যক্তি আপনার দাওয়াত
অস্বীকার করে, আমি আল্লাহ তাআলা বলছি ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আমি আল্লাহ তাআলার শাস্তি বড়ই কঠিন, শাস্তি দিতে পারবো এই কারণে, কারণ হলো ইন্না ইলাইনা ইয়াবাহুম, কারণ সকলকে আমি আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর হিসাব নিকাশ নেওয়ার সকল দায়িত্ব কিন্তু আমি আল্লাহর হাতেই রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, বাবাজিরা, যতই বাহাদুরি আর যতই লাফালাফি আমরা করি না কেন, আমরা তো দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকতে পারবো না। যদি বেঁচে থাকি সর্বোচ্চ না হয় 100 বছর। জোরে বলেন, 100 বছর না হয় 110 বছর, 20 বছর, তারপরে যাবেন কোথায়? তারপরেও তো আমাদেরকে আল্লাহর দরবারে চলে যেতে হবে। এই জন্য সেই আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? 100 বছর বাঁচলেও মন 200 বছর নয়, 200 বছর পরেও যদি মরে যেতে হয়, তবে মরণের জয়, মরণের জয়। 100 বছর বাঁচলেও মন 200 বছর নয়, 200 বছর পরেও যদি মরে যেতে হয়, তবে মরণের জয়, মরণের জয়। ঠিক কিনা ধরে বলে? জয় কিসের? এজন্য রব্বুল আলামিন বললেন, বাহাদুরি বেশি দেখিও না, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি, আবার আমি আল্লাহ তোমাকে আবার আমার দরবারে ফিরিয়ে নিব। মাঝখানে কেমন করে, কোন কায়দায় আল্লাহর বিধানকে অস্বীকার করে চলো? রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলেন, কেমন করে আমার বিধানকে তুমি লঙ্ঘন করে চলেছো, কেমন করে আমার আইনকে তুমি অস্বীকার করেছো। ও বন্ধুরা আমার, ভাইরা, সকল জায়গায় তাকিয়ে দেখেন আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে। আইন আদালতে আল্লাহর বিধান নাই, সুপ্রিম কোর্টে আল্লাহর বিধান নাই, এই জমিনের মধ্যে করো কোথাও আল্লাহর বিধান নাই। সব জায়গায় মানব রচিত আইন দ্বারা এই দেশ পরিচালিত হচ্ছে। ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, কেমন করে আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজের রচিত আইন দ্বারা মানুষকে পরিচালনা করো। অথচ আমি আল্লাহ বলছি, তোমাকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহই তোমাকে জীবন দিয়েছি। জোরে বলেন, জীবনের মালিক কে? আবার কার কাছে ফিরে যেতে হবে? যদি আল্লাহর কাছে ফিরে যেতে হয়, তাহলে ইবাদত করতে হবে কার? এই জমিনটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ বলেন, জমিন আমার, আইন চলবে আমার, আইন চলবে। আপনি নিজে বিবাহ করে আনছেন 1.5 লক্ষ টাকা কাবিননামা দিয়ে, বউ বাড়ি আনার পরে পাশের বাড়ির বল্টু মিয়ার সাথে যদি লাইন মারে, তাহলে আপনি ওই বউকে কি রাখবেন নাকি তালাক দেবেন? বাজার খাওয়াইলাম আমি, পড়াইলাম আমি, সব কিছু যোগান দিচ্ছে আমি, কিন্তু বউ ভোগ করতেছে তো বল্টু মিয়া। ঠিক কিনা? সুতরাং বল্টু মিয়া যখন লাইন মারা শুরু করে দিয়েছে, তখন আপনার বউকে তালাক দিতে আপনি বাধ্য হবেন। এই কারণে, কারণ আপনার হুকুম, আপনার কথা সে শোনে না। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন আল কোরআন। এই কোরআন দ্বারা দেশ, জাতি, সমাজ পরিচালনা করার জন্য নির্দেশ করেছেন কে? আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, যদি এই জমিনের মধ্যে থেকে আমরা আল্লাহর বিধান অনুযায়ী দেশ, সমাজ, জাতি, রাষ্ট্র যদি পরিচালনা না করি, আমরা আল্লাহ তাআলাও বলতেছেন
বলতেছেন বান্দারে তোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, থাকার ব্যবস্থা করেছি, খাওয়ার ব্যবস্থা করেছি, আমি আল্লাহ তাআলা সবকিছুর যোগান দিয়েছি, কিন্তু এখন দেখছি তুই শয়তানের গোলামিতে লিপ্ত হয়েছিস। সুতরাং শয়তানের গোলামিতে যখন তুই লিপ্ত হয়েছিস, শুধুমাত্র মৃত্যুবরণ করেই দেখ তোর অবস্থা কি হয়, ঠিক কিনা? বন্ধুরা আমার ভাইরা, রব্বুল আলামিন বললেন তোমাদেরকে তো আমি আল্লাহ তাআলাই সৃষ্টি করেছি, জীবন দিয়েছি আমি আল্লাহ। কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন জীবন দিয়েছি আমি আল্লাহ, আবার তোমাদেরকে মৃত্যু কিন্তু আমি আল্লাহ তাআলা দিব। এই মৃত্যুই কিন্তু শেষ মৃত্যু হবে না, মৃত্যুর পরে তোমাকে আরেকটি জীবন দান করা হবে, সেটি হলো পরকালীন জীবন। পরকালীন জীবনে যখন তোমাকে নিয়ে যাওয়া হবে, ওই জীবনে যাওয়ার পর আর তুমি মরবে না, ওই জীবনে যাওয়ার পর আর তোমার মৃত্যু হবে না। ওই জীবনে যাওয়ার পর তুমি দুনিয়ার থেকে কয়টা অন্যায় করেছো, কয়টা পাপ করেছো, এর হিসাব নিকাশ তোমাকে দিতে হবে। আমার ভাইরা বন্ধুরা, এই দুনিয়ার জীবনটা যদি শেষ জীবন হতো তাহলে এত ওয়াজ নসিহতের কোনো প্রয়োজন ছিল না, ঠিক কিনা? এই জমিন যদি আমাদের শেষ জীবন হতো তাহলে আমাদের নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী কোনো কিছুই প্রয়োজন হতো না। আমরাও গাড়িতে খুর মারতে পারতাম, প্যান্ট শার্ট পরতে পারতাম, ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় আড্ডা মারতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমাদেরকে এই জমিন থেকে একদিন হলেও বিদায় নেওয়া লাগবে, ঠিক কিনা? আমি বলি ভাইরা, এই জমিন থেকে যদি বিদায় নেওয়া লাগে, জমিন ছেড়ে যদি আমাদেরকে চলে যেতে হয়, তাহলে সেই জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে সামান যোগাইতে হবে। বন্ধুরা আমার ভাইরা, সামান তো আমরা যোগাইতেছি না, বরং উল্টা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করতেছি। তাহলে পরিণতি, যদি আপনি সামান জোগাড় না করেন এটার শাস্তি একরকম, আর যদি আপনি এর বিরুদ্ধে অবস্থান করেন তাহলে পরিণতি আরো ভয়াবহ না? যদি বলেন এই জমিনের মধ্যে আপনি একটা মানুষকে খুন করেছেন, আপনি যদি একটা মানুষকে খুন করেন, একটা মানুষের খুন একটা মানুষকে খুন করলে বদলা হয়ে যায়, কিন্তু আপনি যদি এরশাদ শিকদারের মতো যদি হাজার হাজার মানুষের খুনের দায়ী হন, আপনাকে তো একবার হত্যা করলে শাস্তি আপনার বদলা হবে না, আপনাকে ওই 1000 বার 1000 মানুষের জীবন নেওয়ার কারণে 1000 বার খুন যদি করা যায়, হত্যা যদি করা যায়, তাহলে বিচার সঠিক হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানুষের বিচার করবেন না। এই জমিন থেকে আল্লাহ তাআলা কবরে যাওয়ার পরে তার বিচার কার্য শুরু করবেন, কারণ কবরের মধ্যে যাওয়ার পরে তার আর মৃত্যু হবে না, ঠিক কিনা? তার আর মৃত্যু হবে না। যখন মৃত্যু না হবে, একজন মানুষ একটা মানুষ নয়, হাজার মানুষকে খুন করেছিল, হাজার মানুষকে ফাঁসি বরণ করিয়েছিল, একটা মানুষ লক্ষ মানুষকে বাড়িঘর ছাড়া করিয়েছিল, একটা মানুষ সে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার মানুষকে জেলের মধ্যে ভরে রেখেছিল। ওর বিচার তো দুনিয়ার মধ্যে করলে চলবে না, ওর বিচারটা করা লাগবে কবরের মধ্যে নিয়ে, যেখানে আর মৃত্যু হবে না, ঠিক কিনা? এজন্য যে মানুষগুলো জমিনের মধ্যে উল্টা পাল্টা ইসলাম বিরোধী অপদার্থতায় জড়িত আছে, তাদেরকে সাবধান করে বলতে চাই, এই দুনিয়া শেষ দুনিয়া না, এক মাকে শীত চাই না, আবার পুনরায় মাঠ ফিরবে মৃত্যুর পরে, ঠিক কিনা? সেখানে বিচার হবে, সেই বিচারটা হবে ইনসাফ ভিত্তিক বিচার। আল্লাহর বিচারের মধ্যে কোনো গলদ আছে? জোরে বলেন আছে? একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, এই জমিন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। মহিলা আমার মা বোনদের প্যান্ডেলের মধ্যে জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে এগিয়ে আসেন। আমার মা বোনেরা, আপনারা একটু মেহেরবানি করে সামনের দিকে এগিয়ে আসেন, পিছনের মা বোনদেরকে বসার সুযোগ করে দেন। যদি আপনি সুযোগ করে দেন, রাসূল বলেছেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যারা মানুষকে ভালো কাজের পথ দেখায়, ভালো কাজ করার মতো সব তার আমলের মালিকা হয়। আপনি সামনে বসে বসে শুনতেছেন, পিছনে মা বোনেরা দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে, এই জন্য আপনারা সামনের দিকে এগিয়ে আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমার কণ্ঠ ভেঙে গিয়েছে, এই জন্য আপনাদেরকে হয়তো ভালো তৃপ্তি সহকারে ওয়াজ শোনাইতে আজকে পারবো না। তারপরেও ভাঙা ভাঙা গলায় আমি আপনাদের এখানে, এই যে জঙ্গল বাদান, সেদিন আপনারা অনেকে গিয়েছিলেন, আমি সেখানে আলোচনা শোনাইতে পারি নাই, এজন্য আমি সেই আলোচনাটা আজকে আবার নিয়ে আসছি। অনেকে রিকোয়েস্ট করেছে যে হুজুর ওই আলোচনাটা একটু শোনাবেন, কারণ আমরা আপনার আলোচনা শুনে মজা পাই নাই, মানে সময়ের অভাবে। এজন্য আমি সেই আলোচনা আপনাদেরকে আজকে শোনাবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। শপথ বুরুজ বিশিষ্ট আকাশে, নক্ষত্র শোভিত আকাশে। ওয়াল ইয়াউমিল মাউউদ। শপথ প্রতিশ্রুত দিবসের, অর্থাৎ কিয়ামত দিবসের। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। শপথ ওই জিনিসের যেটা চোখের সামনে ঘটানো হয় আর যেটা চোখের সামনে ঘটে যায়। কুতিলা আসহাবুল উখদুদ। ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা। আন-নারি যাতিল ওয়াকুদ। যে গর্তের মধ্যে ছিল আগুন। ইযহুম আলাইহা কুউদ। যখন তারা এর পাশে বসা ছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তারা মুমিনদের সাথে যা করছিল তা তারা দেখছিল। আপনারা কিছু বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? বলেন। কিছুই বুঝতে পারেন না, কারণ এই যে কথাগুলো বলছি, এই কথা এখন ভেঙে ভেঙে বোঝানো লাগবে, ঠিক কিনা জোরে বলেন। আর এই কারণে তাফসীর মাহফিলে আসলে কোরআনের ব্যাখ্যাগুলো ভেঙে ভেঙে বোঝা যায়, ঠিক কিনা জোরে বলেন। সর্বপ্রথম আপনাদেরকে বলে নি, এই সূরা বুরুজ হলো কোরআন শরীফের 85 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 22টি। এই সূরাটি নাজিল হয় মক্কায়। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি প্রথম 10টি আয়াত। যারা বলেন কয়টি? 10টি আয়াত। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে 10টি আয়াতের আংশিক তাফসীর আপনাদেরকে শোনানো। কারণ পুরো তাফসীর শোনানো যাবে না, এই কারণে, কারণ আমার পরে আরেকজন বক্তা আছেন, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 3টি বিষয়ের কসম খেলেন। খেয়ে যে ঘটনাটি প্রকাশ করলেন, এই ঘটনাটি প্রকাশ করার পূর্বে এই কথা আপনাদেরকে বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি তখন নাযিল করেছেন মক্কায়, যখন আল্লাহর নবী সহ আল্লাহর নবীর উপরে যারা ঈমান আনছিল, ওই মানুষদের উপরে এমন নির্যাতনার নিপীড়ন কাফের মুশরিকেরা শুরু করেছিল, নবী এবং সাহাবীরা ধৈর্য হারা হয়ে যাওয়ার মতো অবস্থা। ধৈর্য হারা হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ মুসলমানদের চিৎকার ধ্বনি চতুর্দিক থেকে শোনা যায়। এদিকে বেলাল চিৎকার দেয়,
এদিকে খাব্বাব চিৎকার ধরিতে আকাশ বাতাস মুখরিত করে দেয়, এদিকে সুমাইয়াকে শহীদ করা হয়, আল্লাহর নবীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার ষড়যন্ত্র করা হয়। এমন একটি সময়ে আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বুল আলামিন সূরা বুরুজ নাযিল করে আল্লাহর নবীকে সান্ত্বনা দিতে লাগলেন। আল্লাহর নবীকে বোঝাইতে চাইলেন, নবী গো, আপনি তো খুব পেরেশানির মধ্যে আছেন মনে হয়, আপনি তো খুব টেনশনের মধ্যে আছেন মনে হয়, আপনার সাথী সঙ্গী যারা আছে তারাও তো খুব পেরেশানির মধ্যে মনে হয়, কিন্তু আপনি শুনে রাখুন, আপনার সামনে এমন একটি কিসসা বর্ণনা করতেছি, আপনার সামনে এমন একটি কাহিনী বর্ণনা করছি, যে কাহিনী শুনে আপনি স্থির থাকতে পারবেন না, আপনি হতভাগ হয়ে যাবেন, টেনশনে আরো বেশি পড়ে যাবেন, তাহলে তাদের উপরে কেমন নির্যাতন নিপীড়ন করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বিষয়ে কসম খেয়ে একটি ঘটনা বর্ণনা করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের সময়ের একটি ঘটনা। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামের সময় একজন বাদশা ছিল, জালিম বাদশা। জালিম মানে হলো অত্যাচারী বাদশা। কি বাদশা? অত্যাচারী শাসক ছিল, যা ইচ্ছা তাই করত, যে আইন পাশ করত সেই আইন মেনে নিতে হতো জনগণকে। যদি রাতকে দিন বলেছে তাহলে সেইটাই জনগণকে মেনে নিতে হয়েছে, দিনকে যদি রাত বানিয়েছে সেটাও জনগণকে মেনে নিতে হয়েছে, ঠিক কিনা? এরকম অত্যাচারী জালেম বাদশা শুধু ঈসা আলাইহিস সালামের সময় নয়, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত বাদশারা আসবে তাদের মধ্যে এমন কিছু জালেম বাদশাকে খুঁজে পাওয়া যাবে, যারা রাতকে দিন করলে সেইটাই জনগণকে মানতে হবে, আবার দিনকে রাত করলে সেটাও জনগণকে মানতে হবে। বন্ধুরা, আমার ভাইরা, ঈসা আলাইহিস সালামের সময় ওই জালেম বাদশা রাষ্ট্রীয়ভাবে একজন জাদুকর, তার রাষ্ট্রে রাখা হতো, জাদুবিদ্যা দ্বারা বিভিন্ন কায়দায় মানুষদেরকে ক্ষতি করা হতো। বন্ধুরা, আমার ভাইরা, ওই জাদুকর বলল, বাচ্চা গো, আমি তো বুড়া হয়ে চলেছি, আমি তো মুরব্বী হইতে চলেছি, না জানি কখন দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। ও বাচ্চা গো, আমি যখন চলে যাব তখন আপনার জাদুবিদ্যা কিন্তু আর কেউ কাজে লাগাইতে পারবে না। তাহলে একজন ভালো তীক্ষ্ণ মেধাবী একজন বালককে আমাকে দিন, যে বালকটিকে আমি সুন্দর করে জাদুবিদ্যা শিখাইতে পারি। বাচ্চা মনে মনে ভাবলো, তাই তো, যদি এই ব্যক্তি জাদুকর যদি মারা যায় তাহলে তো আমার দুরবস্থা হবে। এজন্য একজন বালককে সে নির্বাচন করলো। বালককে নির্বাচন করে বাদশার দরবারে আজ হাজিরি করা হলো, সৈন্যবাহিনী পাঠানো হলো দেশের প্রান্তে প্রান্তে খোঁজার জন্য। দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে খুঁজতে খুঁজতে একজন বালককে পেয়ে গেল। বালকটি ছিল খুব গরিব পরিবারের সন্তান। বন্ধুরা, আমার ভাইরা, জালেম যারা পৃথিবীতে, যারা নিচু শ্রেণীর মানুষ, তাদের উপরে অত্যাচার করে বেশি, ঠিক কিনা? এই সমাজের মধ্যেও দেখবেন কিছু মানুষ আছে, কিছু পাতি নেতা সাথী নেতা আছে, ওরাও কিন্তু গরিব যারা তাদের উপরে নির্যাতন করে, কারণ ওরা প্রতিবাদ করতে পারে না, অর্থ নাই, পিছনে ঠ্যাক দেওয়ার মতো কোনো দেওয়াল নাই। কথা বলেন, ঠিক কিনা? বন্ধুরা, আমার ভাইরা, বালক বাধ্য হয়ে গেল, বাধ্য হয়ে সে রাজ দরবারে চলে আসলো জাদুবিদ্যা শেখার জন্য। জাদুবিদ্যা শেখার জন্য যখন রাজ দরবারে যখন হাজির হয়েছে, জাদুকর তাকে জাদু শিখাইতে লাগলো। যখন সে বাড়ি থেকে বের হয়ে রাজ দরবারের দিকে হাজির হয়, আসতে থাকে, প্রতিমধ্যে দেখলো একজন সুফি সাধক ইসলামের কথাগুলো বলে, মাঝে মাঝে মানুষদেরকে তালিম দেয়, তারবিয়াত দেয়, মাঝে মাঝে মানুষদেরকে ওয়াজ নসিহত করে করে শোনায়। তখন ওই বালক একটু দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে তার খুব ভালো লাগলো, তার কথাগুলো খুব ভালো যখন লেগেছে, তখন ওই বালকটি
বসে সে মাঝে মাঝে তার ওয়াজ শুনে, তালিম তারবিয়াত গুলো নিতে থাকে। এভাবে নিতে নিতে এক সময় এক পর্যায়ে 2 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ যেতে না যেতেই মনের অজান্তে সে পড়ে ফেলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সে কালেমা পাঠ যখন করে ফেলেছে, কালেমা পাঠ করেছে মনের অজান্তে, কিন্তু প্রকাশ করে নাই। প্রকাশ করার তো কোনো জায়গা নাই, কারণ চতুর্দিকে জালেমের আস্থানা, ঠিক কিনা? চতুর্দিকে জালেমের আস্থানা, প্রকাশ করলেই তো বিপদ, প্রকাশ করতে পারে না। এরপরে কিছুদিন যেতে না যেতে ওই সুফি সাধককে বলল, হুজুর গো, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়েছি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম গ্রহণ করে ফেলেছি। সুবহানাল্লাহ। এজন্য আপনি তাকিয়ে দেখেন, এই কোরআনের তাফসীর যেখানে হয়, কোরআনের মাহফিল গুলো যেখানে হয়, সেইখানে হাজার হাজার মানুষের সমাগম হয়। সেইখানে এসে অনেক বিধর্মীরা পর্যন্ত এমন স্টেজের মধ্যে এসে মুসলিম হয়ে ঘোষণা দিয়ে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? যারা বলেন কষ্ট হচ্ছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই সময় ওই বালক যখন হুজুরকে বলল, সুফি সাধককে বলল, হুজুর গো, আমি তো আমার মনের অজান্তে কালেমা পাঠ করে মুসলিম হয়ে গেছি। তখন সুফি সাধক বলল, ও বালক, তুমি এমন কালেমা পাঠ করেছো যে কালেমা পাঠ করার কারণে এখন তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে পারে। কালেমা পাঠ করেছো এমন যে কালেমা পাঠ করলে তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে পারে। কারণ হলো পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত যে মানুষগুলা প্রকৃতপক্ষে আল্লাহর উপরে ঈমান এনেছে, ওই মানুষদেরকে পরীক্ষা দিয়ে তারপরে ক্লাসে উঠতে হয়েছে। বিনা পরীক্ষায় ক্লাসে ওঠা যায় না, ঠিক কিনা যদি বলেন? আপনার সন্তান যদি মনে করেন কোন পরীক্ষা লাগবে না, পরীক্ষা ছাড়া একটার পর একটা ক্লাস পার হয়ে চলে যাবে, এটা কি কখনো সম্ভব? রব্বুল আলামিন বলেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে মনে ভেবেছো কথা তোমরা আল্লাহর উপর ঈমান এনেছো, কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? এর পূর্বে যারা আসছিল প্রত্যেককেই তো পরীক্ষা নিয়েছিলাম। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল্লাহুল কাযিবিন। রব্বুল আলামিন বলেন, অথচ ইতিপূর্বে যারা এসেছিল প্রত্যেকের উপরে পরীক্ষা নিয়ে তাদেরকে যাচাই বাছাই করে জাতির সামনে খোলাখুলি তাদেরকে স্পষ্ট করে দিয়েছিলাম কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। এটা প্রকাশ না করা পর্যন্ত কোন জাতিকে নাই সব থেকে বেশি নির্যাতিত হয়েছে আল্লাহর নবী এবং রাসূলগণ। ما يأتيهم من رسول
ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। রব্বুল আলামিন বলেন, বান্দাদের উপর আমার আফসোস, পৃথিবীতে এমন কোন নবী রাসূল পাঠালাম না যাদের উপরে সমসাময়িক মানুষেরা নির্যাতনের নিপীড়ন চালালো না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সবথেকে ভালো মানুষ নাকি খারাপ মানুষ? আরো জলদি বলতে হবে। এই পৃথিবীর বুকে, শুধু এই পৃথিবীর এই সময় নয়, কিয়ামত পর্যন্ত এমন ভালো মানুষ আর একজন আসবে নাকি না? এমন মানুষ আর পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, ইতিপূর্বেও আসে না। সমস্ত নবীদের সরদার যিনি, সমস্ত মানুষদের নেতা যিনি, সমস্ত নবীদের সাইয়্যিদ যিনি, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। নবী গো, আপনি পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আমরা যে নেতার পিছনে ঘুরি, যে নেত্রীর পিছনে ঘুরি, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার নেতার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের ছাপ নাই, এমন বক্তব্য কোন কর্মী দিতে পারবে? আরো জোরে বলতে হবে। কোন কর্মী বলতে পারবেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, যদিও স্লোগান আছে কিন্তু আসলে কাজের বেলায় নাই, ঠিক কিনা? আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ নিজেই সার্টিফিকেট প্রদান করেছেন। বন্ধুরা আমার ভাইরা, আল্লাহর নবীর সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, নবী গো, আপনি পুত পবিত্র চরিত্রের উপর প্রতিষ্ঠিত, আপনার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের ছাপ নাই। অথচ বাংলার জমিনে অনেক কুলাঙ্গার আছে আমার নবীকে নিয়ে বিভিন্ন প্রকার ব্যঙ্গ বিদ্রুপ করে, ঠিক কিনা? আল্লাহ বলছেন কোন কলঙ্কের ছাপ নাই আপনার চরিত্রের মধ্যে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হলো, নবীর চরিত্র কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবীর চরিত্র হলো মহাগ্রন্থ আল কোরআন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম আপনাদেরকে, আল্লাহর নবীর চরিত্র হলো সব থেকে পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন তিনি। এই জন্য আল্লাহর নবীর আদর্শকে বাদ দিয়ে অন্য যে কোনো আদর্শ যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, ওই ব্যক্তি সঠিক পথের দিশা কখনো পাবে না, ঠিক কিনা? এজন্য আমার নেতা, তোমার নেতা একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই নবীকে নিয়েও বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করা হয়, এই নবীকে নিয়ে বিভিন্ন প্রকার ফন্দি ফিকির আঁটা হয়, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? যদি কোনো মানুষ ফন্দি ফিকির আঁটে, আমার নবীকে বিভিন্ন ভাবে গালিগালাজ করে, আমার নবীকে যদি তারা বিভিন্ন ভাষায় কটূক্তি করে, আমি তাদেরকে বলতে চাই, এই দুনিয়ায় তো জায়গা হবে না, কবরে গিয়েও কিন্তু থাকার জায়গা খুঁজে পাবে না। কারণ হলো রাসূল বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যদি মূসা নবী এমনকি ঈসা নবী দুনিয়াতে আসতো, আর মানুষ যদি সেই মূসার ঈসা নবীর অনুসরণ করত, তারপরও মানুষ গোমরাহ হয়ে যেত। কি হয়ে যেত? নবী মূসা এবং ঈসা নবী দুনিয়াতে আসতো, তারপরে মানুষ যদি আমার আদর্শকে বাদ দিয়ে তাদের আদর্শ গ্রহণ করতো, তারপরও মানুষ গোমরাহ হয়ে যেত। সেই নবীর আদর্শকে বাদ দিয়ে লেনিন, কার্মাস এবং হাবিব নবী চরিত্রের অধিকারী যারা, তাদের আদর্শকে বাস্তবায়ন করার স্বপ্ন দেখা হয়, এই স্বপ্ন জমিনের মধ্যে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে কেন কেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চাও? হাত তুলে দেখা।
তাফসীরের মধ্যে গিয়েছিলাম, ওই যে যুবককে বলছিল ঈমান আনছো, এখন তোমাকে পরীক্ষা দিতে হতে পারে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার নবী, বিশ্ব নবী এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকেও শেষ পর্যন্ত দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়ার পায়তারা করা হয়েছে। রব্বুল আলামিন সেই কথা সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে কোট করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, ওয়ায়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যে সময়ে কাফের মুশরিকেরা দারুন নাদওয়ার বৈঠকের মধ্যে বসে বসে 3টি আইন পাশ করেছিল। 1 নম্বর আইন পাশ করেছিল, তারা আপনাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে দিবে। কি দিবে? আমৃত্যু কারাদণ্ড দিবে। মানে হলো জীবনের যতদিন পর্যন্ত বেঁচে থাকা হবে ততদিন পর্যন্ত জেলখানার ভাত খাওয়া লাগবে, ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? বন্ধুরা, আমার নবীকে তারা এই রায় প্রদান করেছিল। এই রায় অনেক জায়গায় আছে না নাই? আলোচনা বলতে হবে। 2 নম্বর রায় তারা ঘোষণা করেছিল নবীকে এই রায় তারা ঘোষণা করেছিল নবীকে তারা দেশ থেকে বের করে দিবে। আবু জেহেল বলল, না না, আইন পাশ এটা করা যাবে না, কারণ যদি আইন পাশ করা হয় তুই তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়, বাইরের দেশে গিয়ে বিশাল সৈন্যবাহিনী গঠন করে আবার মক্কা আক্রমণ করার সম্ভাবনা আছে না নাই? এটাও করা যাবে না। 3 নম্বর আইন করেছিল, আও ইয়াকতুলুকা, বরং তার থেকে ভালো হয়, বরং তার থেকে ভালো হয় তাকে দুনিয়ার থেকে একবারে মিটিয়ে দেওয়া। কি করা? আরে আজীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড, বন্দী রাখা, দেশ থেকে বের করে দেওয়া, এগুলা করে ইসলাম ঠেকানো যাবে না, বরং তাকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে হবে। এটাই ছিল তাদের সিদ্ধান্ত। আমি বলতে চাই, এমন সিদ্ধান্ত যদি কোনো ব্যক্তি নিতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখনোই সম্ভব না। আমি আল্লাহ তাআলা আমার কোরআনকে উজ্জীবিত করে ছাড়বো। এই 3টি আইন পাশ করে তারা আল্লাহর নবীকে জেল খাটালো, আল্লাহর নবীকে তারা দেশ থেকে বের করে দিল, হত্যা করার ষড়যন্ত্র করলো। তারপর যেমন ইসলামকে, কোরআনকে স্তব্ধ করে দিতে পারে নাই, এখনো পর্যন্ত যে আবু জেহেল, উতবা সাইবার গোষ্ঠীরা যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন, ইসলামকে, মুসলমানদেরকে এই দেশ থেকে বের করে দিতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে উজ্জীবিত করে ছাড়বে কে? আল্লাহ তাআলা এই কোরআনকে উজ্জীবিত করে ছাড়বে, এটা নিভাই দেওয়ার ক্ষমতা কারো। বন্ধুরা, আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, ওই যুবককে বলল, তোমাকে এখন পরীক্ষা দিতে হতে পারে। তখন তিনি বললেন, পরীক্ষা দিতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নেই। সুবহানাল্লাহ। ওই যুবকের মধ্যে কিছু গুণ আল্লাহ তাআলা দিলেন। 1 নম্বর গুণ দিলেন, কুষ্ঠ রোগী যারা ছিল তাদেরকে ভালো করে দেওয়ার গুণ আল্লাহ তাআলা প্রদান করলেন। 2 নম্বর গুণ দিলেন, অন্ধ যে ব্যক্তিগুলো তাদের চোখের মধ্যে হাত বোলাইলে তাদের চোখ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। তাদের চক্ষু ভালো হয়ে যেত। এই খবর যখন এলাকার সকল মানুষের মধ্যে প্রচারিত হয়ে গেল, বাচ্চা মনে মনে ভাবলো, আমার রাষ্ট্রীয়ভাবে জাদু শিখতেছে যে ছেলেটা, অবশ্যই জাদুবিদ্যায় পারদর্শী হওয়ার কারণে তার মধ্যে এই বৈশিষ্ট্য চলে এসেছে। লোকজন আসতে লাগলো, এসে অনেক কুষ্ঠ রোগী ভালো হয়ে যেতে লাগলো, অনেক অন্ধ ব্যক্তি চোখ ফিরিয়ে পেল। যখন এই অবস্থা হলো, তখন বাচ্চার দরবারে একজন মন্ত্রী ছিল, অন্ধ মন্ত্রী। কি মন্ত্রী? আরো জোরে। একজন অন্ধ মন্ত্রী ছিল, ওয়ারসিনা অন্ধ। এখন তো অনেক চোখওয়ালা অন্ধ পাওয়া যায়, ঠিক কিনা? সে ছিল ওয়ারসিনা অন্ধ, জীবনে কোনোদিনও চোখে দেখে নাই। ওই মন্ত্রী যখন শুনতে পারলো অন্ধ মানুষকে ভালো করে দিতে পারে, তখন সে বিশাল উপহার উপঢৌকন নিয়ে চলে আসলো। ওই ছেলের দরবারে এসে বলল, ও বালক, আমি শুনেছি তুমি নাকি অন্ধ চোখ ভালো করে দিতে পারো, আমার চক্ষুটা ভালো করে দাও। তখন বালক বলল, ও মন্ত্রী সাহেব, ভালো করে শুনে রাখুন, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা তোমাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছে, জোরে বলেন তিনি কে? সব ক্ষমতার মালিক আল্লাহ।
পারে, তবে শর্ত হলো যদি তোমার চোখকে ভালো করাইতে হয় তাহলে আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি ওই আল্লাহর উপরে তোমাকেও ঈমান আনতে হবে। যদি তুমি ঈমান আনতে পারো তাহলে আমি তোমার চোখে হাত বোলাইতে পারি। মন্ত্রী মনে মনে ভাবলো জীবনে তো দুনিয়া দেখি নাই, তো যদি কালেম একবার পড়লে যদি দুনিয়া দেখা যায় তো সমস্যা কি নাই, পরে যাইতেই পড়বো পরে যাইতে হবে, এখন তো একটু পরে দুনিয়া দেখি, জীবনে দুনিয়া দেখতে পারলাম না, ঠিক কিনা? অবন্ধুরা আমার ভাইরা, এবার মন্ত্রী সাহেব কোন কিছু হিসাব নিকাশ না মিলাই ওই বালকের হাতে কালেমা পাঠ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। যখনই পাঠ করে ফেলেছে আল্লাহর পক্ষ থেকে ওই বালকটি তার চোখের মধ্যে হাত বুলিয়ে দিয়েছে, দেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে এখানে তো মোটেই চোখের জায়গাও ছিল না, অটোমেটিক জায়গা হয়ে চোখ কপাল পেটে চক্ষু বেরিয়ে এসেছে। বলেন আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক কে? না জনগণ? সব ক্ষমতার মালিক আল্লাহ। ওই আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন, ঠিক কিনা? ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়া বড় কঠিন, আল্লাহ রাব্বুল আলামিনের ধরা বড় কঠিন। আল্লাহর ধরা, আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির পিছনে কৌশল করেন, আল্লাহ তাআলা যদি কৌশল করেন, কৌশল ধরার মতো ক্ষমতা কিন্তু কারো নাই। অবন্ধুরা আমার ভাইরা, মন্ত্রীর চোখ যখন ভালো হয়ে গেল তখন ওই বিশাল উপহার সামগ্রীগুলো রেখে সে চলে গেল মন্ত্রী পরিষদে। মন্ত্রী পরিষদে যখন গিয়েছে ওইখানে যাওয়ার পর এখন দেখে দেখে সিগনেচার করে, সই করে, সাইন করে, কি করে? এখন দেখে দেখে সাইন করে, যখন দেখে দেখে সই করা শুরু করেছে জালেম বাচ্চার কানের মধ্যে আওয়াজ চলে গিয়েছে যে মন্ত্রীর চোখ ভালো হয়ে গিয়েছে। মন্ত্রীকে ডাকাইলো, মন্ত্রীকে ডেকে জালেম বাচ্চা বলল, তোমার চোখ কে ভালো করে দিল? বলে আমার প্রভু। বলে আল্লাহু আকবার। কে ভালো করে দিয়েছে? আমার প্রভু। বাচ্চা তখন বলল, হ্যাঁ আমি তো ঠিক করে দিয়েছি। বাচ্চা বলতে, হ্যাঁ আমি তো তোমার চোখ ভালো করে দিয়েছি। কত বড় টাটকা নির্ভেজাল মুনাফিক, চিন্তা করেছেন? জীবনে তো কোনোদিনও ভালো কামের পথ দেখায় নাই, সারা জীবন অত্যাচার করেছে মানুষের উপরে। ও চোখ ভালো না হোক ওইটাই সে চেয়েছে সারা জীবন। কারণ ওই চোখ যদি ভালো না হয় উল্টা পাল্টা পৃষ্ঠায় সই করায় কোটি কোটি টাকা আন্দাজে আত্মসাৎ করা যাবে, এই জন্য তার চোখ নিয়ে কোনোদিন ভাবেও নাই। এখন যখনই চোখ ভালো হয়েছে বলছে আমি তো ভালো করে দিয়েছি। 100 কোটি টাকার বাজেট, ওইটা যদি অন্ধের কাছে দিয়ে হয়তো টের পাবে না, ওরে দেবে 2 কোটি আর বাকি সব আত্মসাৎ। তাহলে ওই বাচ্চার জন্য সুবিধা না। ও বাচ্চা চোখ নিয়ে কখনো ভাবেই নাই, কিন্তু যখন চোখটা ভালো হয়ে গিয়েছে তখন বলছে আমি তো তোমার চোখ ভালো করে দিয়েছি। শোনার পরে মন্ত্রী বলছে, না না না, আপনি আমার চোখ ভালো করেন নাই, আপনাকে আমাকে যে রব সৃষ্টি করেছেন সেই রব আমার চোখ ভালো করেছে। এই কথা যখন বলেছেন অগ্নি শর্মা হয়ে গিয়েছে বাচ্চা। আমার চোখের সামনে, আমার মুখের উপরে আমার বিরুদ্ধে কথা আছে না নেই? আমার বিরুদ্ধে কথা, এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে? এত বড় সাহস কোথায় পাবে? সাথে সাথে বলছে, ও মন্ত্রী তুমি এই কথা কোন সাহসে বললে, কোন কায়দায় বললে? তোমাকে আমি শাস্তি প্রদান করব। মন্ত্রী সাহেব বলল, বাচ্চা গো, শাস্তি যতই আমাকে দেন না কেন, যে আল্লাহর উপর ঈমান এনেছি ওই আল্লাহর উপর ঈমান থেকে জান্নাত পরিমাণ সরে যাব না। যে জুলুম অত্যাচার অন্যায় বিচার করে কখনো মুমিনের ঈমানকে কারা দেয় না, রিমান্ডের পর রিমান্ডে নিয়েও তারপরে মুমিনের ঈমান কারা দেয় না। দেহের সবটুকু নেওয়া যায় কিন্তু ঈমান মুসলমান মুমিন কখনো হারায় না, ঠিক কিনা ধরে বলেন? ঈমান হারাতে রাজি না মুমিন যারা তারা। মন্ত্রী বলল, ঠিক আছে আমাকে শাস্তি প্রদান করুন, কোনো আপত্তি নাই, কিন্তু ঈমান হারাতে রাজি নই। তখন জল্লাদকে ডাকা হলো। জল্লাদকে ডেকে বলল,
জল্লাদকে ডেকে বলল, জল্লাদ, মন্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত করাত দ্বারা দ্বিখণ্ডিত করে দাও, আর জিজ্ঞাসা করো যদি সে ওই ঈমান থেকে দূরে সরে আসে তাহলে সে বেঁচে যাবে, আর যদি সে ওই ঈমানের উপর অটল এবং অবিচল থাকে তাহলে তার জীবনটা হারাইতে হবে। কোনটা চাই শোনো। মন্ত্রী বলল, একবার নয়, 1000বার যদি আমাকে হত্যা করা হয়, 1000বার যদি আমাকে করাত দ্বারা দ্বিখণ্ডিত করা হয়, তারপরও আমি ঈমান থেকে যারকা পরিমাণ সরে যাব না। এবার দ্বিখণ্ডিত করা হলো করাত দ্বারা। মন্ত্রীকে বলা হলো, তোমাকে কে এইটা শিখিয়েছে তারে রাখো। এবার মন্ত্রী বলে ফেললো, মন্ত্রী ওই বালকের নামটি বলে দিল। বালককে ডাকা হলো। ও আমার মুসলমান ভাইরা, বালককে ডেকে এনে মন্ত্রী পরিষদের মধ্যে দাঁড়িয়ে যেবার জিরা করা শুরু করা হলো। ও বালক, তুমি কার উপর ঈমান আনছো? বালক দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলল, আমাকে যে সৃষ্টি করেছেন, তোমাকেও যে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর উপরে আমি ঈমান আনছি। পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করার জন্য আমি আসি নাই। এবারে বাচ্চা বলল, তুমি কি জানো এর পরিণতি কি? বালক বলল, বাচ্চা গো, কিছুক্ষণ পূর্বে যে লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই তো আমাকে শিক্ষা দিয়েই গিয়েছে। সুতরাং ওইটা যদি আমার উপরেও আসে, করার দ্বারা যদি আমাকেও চিনে ফেলা হয়, তারপর আমি ঈমান থেকে বিচ্যুত হব না। তখন বাচ্চা বলল, তবে তোমাকে মারার আগে তোমাকে এই বিদ্যা কে শিখাইলো? আমি তো জানি তুমি জাদু বিদ্যা শিখেছো, এখনো ফাঁকে ফাঁকে তোমাকে এই বিদ্যা কে শিখিয়েছে তার খবরটা বলো। তখন ওই বালকটি নির্যাতনের পর, জুলুমের পরে, রিমান্ডের পরে শেষ পর্যন্ত ওই সুফি সাধকের কথা বলতে বাধ্য হলো। ও আমার মুসলমান ভাইরা, সৈন্য বাহিনী পাঠিয়ে দেয়া হলো, সুফি সাধককে ধরে আনা হলো, এনে রাজ দরবারে হাজির করা হলো। সুফি সাধককে বলা হলো, ও সুফি সাধক, আমি তোমাকে বলতে চাই, তুমি যে রবের উপর ঈমান আনছো, ওই রবের উপর ঈমান থেকে যদি তুমি সরে না আসো তাহলে তোমাকে হত্যা করা হবে। সুফি সাধক বলল, না না না, হত্যা একবার নয়, 1000বার যদি আমাকে হত্যা করে ফেলা হয়, ওই আল্লাহর উপর থেকে ঈমান এনেছি বিচ্যুত হওয়ার জন্য নয়। এবারে তাকে ঠিক একই কাজ করা হলো, তাকেও করাত দ্বারা দ্বিখণ্ডিত করা হলো, হত্যা করে ফেলা হলো। ও আমার মুসলমান ভাইরা, হত্যা করার পরে এবার বালকের পালা। আর পালা, এবার বালকের পালা। বালককে বলা হলো, ও বালক, তুমি যদি ওই ঈমান থেকে সরে না আসো তোমাকেও কিন্তু হত্যা করা হবে, তবে একটু ভিন্ন কৌশলে, একটু ভিন্ন কৌশলে তোমাকে হত্যা করা হবে। সেই কৌশলটি হলো, প্রথম কৌশল সে আবিষ্কার করলো, বালককে দিয়ে সৈন্যবাহিনীর সাথে পাঠিয়ে দেওয়া হলো। সৈন্যবাহিনীর সাথে পাঠিয়ে দিয়ে সমুদ্রের মাঝখানে পাঠিয়ে দেওয়া হলো, নৌকার মধ্যে চড়িয়ে সমুদ্রের মাঝখানে হাজির করানো হলো। আর জালেম বাচ্চা বলল, ও সৈন্যবাহিনী শুনে নাও, ওই বালককে সমুদ্রের মাঝখানে নিয়ে তাকে ফেলে দিয়ে তোমরা চলে আসবে, পৃথিবীর কোন মানুষ যেন টের না পায়। ওই বালককে সাথে করে নিয়ে এবার নৌকায় আরোহণ করে সমুদ্রের মাঝখানে যখন হাজির হয়েছে, ওই সৈন্যবাহিনী চিন্তা করেছে এখন তাকে ফেলে দিবে, তখন সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার যুবক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা আরম্ভ করে দিয়েছে। ও আল্লাহ গো, এই সমুদ্রের মাঝখানে তুমি ছাড়া আমার আর কেউ নাই, এই জালেম বাচ্চা আমাকে অন্যায়ভাবে ঈমানের কারণে আমাকে হত্যা করতে চায়, আল্লাহ গো তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া আর কেউ নাই। তাৎক্ষণিকভাবে ওই সমুদ্রের মধ্যে এমন একটি ঝাঁকুনি দিয়ে দিল আল্লাহ তাআলা। এক ঝাঁকুনিতে সৈন্যবাহিনী সব নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতে লাগলো। আর আল্লাহ তাআলার কুদরতি ভাবে একটি তক্তার উপরে যুবককে বাঁচিয়ে রাখলেন কে? ভাসতে ভাসতে কিনারায় চলে এসেছে। কিনারায় এসে বাচ্চার দরবারে হাজির। বাচ্চার দরবারে এসে বলছে, বাচ্চা, এই যে আমি তোমার দরবারে হাজির। বাচ্চা চোখ মোটা মোটা, আমি তাকে হত্যা করার
জন্য নদীর মাঝে পাঠাইলাম, আমার সৈন্যবাহিনী গেল কোথায়? তখন বালক বলল, বাচ্চা গো, তোমার সৈন্যবাহিনী সব সমুদ্রের মাঝখানে হাবুডুবু খায়, আমার আল্লাহ আমাকে হেফাজত করে তোমার সামনে দাঁড়িয়ে দেয়। বন্ধুরা আমার ভাইরা, এবার নতুন কৌশল আবিষ্কার করলো। নতুন কৌশলে যাবে বাচ্চা সৈন্যবাহিনীকে বললে কে, ওই পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে তাকে ফেলে দাও। এবার সৈন্যবাহিনী এবার নিয়ে পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে দাঁড়িয়ে পৃথিবীর কোন শক্তি না থাকলেও একজন ক্ষমতাধর আছেন, তিনি কে? ওই ক্ষমতাধরের কাছে এবার বালক দরখাস্ত পেশ করো, আল্লাহ গো, এই পাহাড়ের উপরে কেউ নাই, আমার সাহায্য করার মতো কোন সাহায্য সহযোগী নাই গো, তুমি ছাড়া আর কেউ নাই। ও আল্লাহ গো, তোমার কাছে আমি ফরিয়াদ জানাই গো আল্লাহ, তুমি ছাড়া আমাকে সাহায্য করার মতো কেউ নাই, তুমি আমাকে সাহায্য করো। তাৎক্ষণিকভাবে আল্লাহর পক্ষ থেকে ওই পাহাড়ের মধ্যে এমন একটি ঝাঁকুনি আল্লাহ তাআলা দিয়ে দিলেন, এক ঝাঁকুনিতে সমস্ত সৈন্যবাহিনী ঝরঝর করে পাহাড়ের নিচে গলাইতে গলাইতে পড়ে দুনিয়ার থেকে বিদায় নিল। বালক কিন্তু পাহাড়ের উপরে অক্ষত থেকে গেল। বালক পাহাড়ের উপর অক্ষত থেকে গেল। এবার আস্তে আস্তে করে নেমে ওই বালক যখন চলে এসেছে, বাচ্চার দরবারে হাজির হয়েছে। বাচ্চার দরবারে হাজির হইলে বাচ্চা বলে, কি হলো রে, সৈন্যবাহিনী গেল কোথায়, তারা গেল কোথায়, আমার সৈন্যবাহিনীকে তুমি কি করলা বলো? বালক বলল, ও বাচ্চা, তুমি শুনে নাও, কোন কায়দা কৌশল আমাকে হত্যা করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমি যে কায়দা দিব সেই কায়দাই হত্যা না করবে। আল্লাহু আকবার। এবার বাচ্চা বল, বলো তো আমার কেমন কায়দায় তোমাকে হত্যা করা লাগবে? বালক বলল, 10 দিন ব্যাপী মাইকিং করা লাগবে। আগে কি করা লাগবে? 10 দিন ব্যাপী মাইকিং করা লাগবে, এলাকার সমস্ত মানুষদেরকে একত্রিত করা লাগবে। এরপরে আমাকে যদি হত্যা করতে হয়, আমার আল্লাহর নামে আমাকে হত্যা করতে হবে। আমাকে শুলে চড়াবে, শুলে চড়িয়ে আল্লাহর নামে তীর নিক্ষেপ করবে। যদি এটা করতে পারো তাহলে আমি চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিব। বাচ্চা মনে মনে ভাবলো, তাও তো এক কায়দায় যদি মারা যায় তো যাক। এবার বাচ্চা 10 দিন ব্যাপী মাইকিং করলো, প্রচার করলো। প্রচার করার পর যখন হাজার হাজার মানুষ একত্রিত হলো, আচ্ছা ওদিকে যা হচ্ছে হোক, নিয়ে যান নিয়ে যান, আপনারা নিয়ে যান, এদিকে তাকান, আমার আলোচনার সময় কিন্তু শেষ, এজন্য সময় খুব কম, অল্প সময় আমি সামনের দিকে আগাচ্ছি। বন্ধুরা আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, ওই বালককে হত্যা করার জন্য 10 দিন ব্যাপী যখন প্রচার আর প্রসার করা হলো, প্রচার আর প্রসার করে যখন সব মানুষ সমাবেত হলো, তখন ওই বালককে তীরে শুলের মধ্যে চড়ানো হলো। শুলে চড়িয়ে আল্লাহর নামে একটি তীর যখন নিক্ষেপ করা হলো, তীর নিক্ষেপ করার পরে ডান কানের পর্দার উপরে লাগলো। পর্দার উপরে যখন লেগেছে, ওই সময় বালক ডান হাত দ্বারা ওই কানের উপরে চেপে ধরলো। চেপে ধরার পরে ওই সময় শহীদ হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ওই বালকটি কবর পেলেন, তিনি কবর খুঁড়ে দেখলেন। ওই সময়ে বালকের কানের মধ্যে যেমন ডান হাত দিয়ে শরীর পথ থেকে শহীদ হয়েছিল, অমত অবস্থায় এখনো পর্যন্ত কানের উপরে হাতটি লাগিয়ে আছে। বন্ধুরা আমার ভাইরা, যখন হত্যা করে ফেলল শরীরের উপর চড়িয়ে তীর মেরে, তখন আল্লাহর নামে তীর নিক্ষেপ করার পর দুনিয়া থেকে বিদায় নিল, তখন হাজার হাজার জনতা নিচেই আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জালেম বাদশা চেয়েছিল ইসলামকে দুনিয়ার থেকে মিটিয়ে দিবে। একজন মানুষের কারণে এভাবে করে আস্তে আস্তে করে মানুষ কোরআনের দিকে ধাবিত হয়। এজন্য তাকে হত্যা করে ইসলাম মেটাতে চেয়েছিল, কিন্তু এখন বেকায়দায় পড়ে গেল। যখন বেকায়দা হলো কি, তখন এবার হাজার হাজার মানুষ ওরা প্রত্যক্ষ করলো, দেখলো ওই বালকের আল্লাহর নামে যখন তীর নিক্ষেপ করা হয়েছে, তখন এই বালকটি দুনিয়া
দুনিয়ার থেকে শেষ হয়েছে, তার মানে হলো ওই বালকের রবই হলো আসল, আর বাকি যেগুলো রব দাবি করে সব নকল। সাথে সাথে ওই সময় তাৎক্ষণিকভাবে সবাই পড়ে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। যখন এবার সবাই পড়ে নিল, পড়ে নেওয়ার পরে এবার বাচ্চা সবার উপর রাগান্বিত হয়ে বসলো। সে ভাবলো কি হলো রে, কি হলো রে, একজন মানুষকে হত্যা করতে এসে দেখো না কোনো বেকায়দায় পড়ে গেলাম। হাজার হাজার মানুষ যখন ইসলাম কবুল করে নিল, এখন আমি তো বেকায়দায় পড়ে গেলাম, কি করা যায়, কি করা যায়। ও বন্ধুরা আমার, এই জন্য একজন আল্লামাকে দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্র করে ইসলামকে কখনো আমি ফিরে দেওয়া যাবে না। ময়দানে হাজার হাজার আলেম কাজ করবে। ও বন্ধুরা আমার, ভাইরা, একজনকে হত্যা করে বেকায়দায় পড়ে গেল, হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করে ফেলেছে। জালেম বাচ্চা বলল আমার যে কাজ সেইটাই করা লাগবে, মোড়ে মোড়ে এবার গর্ত খনন করা শুরু করো। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই যে আমি বলছিলাম আল্লাহ রিজাতিল মাবুদ, ইন্ধন পূর্ণতে কুণ্ডের মধ্যে ছিল আগুন, ইদহু আলাইহা কুউদ, যখন তারা তার পাশে বসা ছিল, তারা মুমিনদের সাথে যা করেছিল তারা তা প্রত্যক্ষ করেছিল। এবার গর্ত খনন করে করে ওর মধ্যে কাঠ ভর্তি করা হলো, কাঠ ভর্তি করে আগুন জ্বালানো হলো। মাসের পর মাস আগুন জ্বালিয়ে জ্বালিয়ে যখন আগুন উত্তপ্ত হয়ে গেল, তখন ওই সময় তারা ঈমান আনছিল তাদেরকে ধরে ধরে গর্তের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। ও বন্ধুরা আমার, ভাইরা, হাজার হাজার মুসলমানদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে তারা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন মা তার শিশুকে কোলে করে নিয়ে গর্তের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে কি করব, কি করব। তখন আল্লাহর পক্ষ থেকে শিশুর জবান খুলে গেল, মা গো, তুমি কি দেখো না ওই গর্তের মধ্যে আগুন দেখা যায়, কিন্তু গর্তের মধ্যে তো আমি আল্লাহর জান্নাত দেখতে পাই। ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে দেখো, ওটা আগুন না, ওটা আল্লাহর জান্নাত। সুতরাং যারা আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহর জন্য যারা শহীদ হয়, ওরা মৃত্যুবরণ করে না, বরং তারা জীবিত হয়ে আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হয়। ও বন্ধুরা আমার, ভাইরা, এবার তারা এই হত্যাগুলো করে এবারে ক্ষান্ত হলো। অন্য আরো একটি বর্ণনা আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আমি সেটা একটু শুনি বলে। ও বন্ধুরা আমার, ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন ইরাকের জমিনে একজন জালেম বাচ্চা ছিল। ওই বাচ্চা মদ খেয়ে মাতাল হয়ে নিজের বোনের সাথে ব্যভিচার করে। কি করে? বোনের সাথে ব্যভিচার, জিনা করে। জিনা করে এবার প্রকাশ্যে বলে বোনকে বিবাহ করা আল্লাহ জায়েজ করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। বোনকে বিবাহ করা। বর্তমান বাংলাদেশের ক্রিকেটার নাসির, সে কিন্তু বিবাহ করেছে আরেকজনের বউ, ঠিক কিনা? আরেকজনের বউ বিবাহ করেছে, 7 বছরের মেয়ে উত্তর আছে। ও বন্ধুরা আমার, ভাইরা, যুবকেরা, তোমাদের আয়োজন কিভাবে হয় এরকম কুলাঙ্গার সন্তানেরা যারা অন্যের বউ লুট করে নিয়ে নিজের বউ বানিয়ে নেয়, ঠিক কিনা ধরে বলেন? তাদের আদর্শের সৈনিক হয় তারা। তারা যেভাবে চুল কাটে ওরাও সেইভাবে চুল কাটে, তারা যে গেঞ্জি গায়ে যায় তারাও সেই গেঞ্জি গায়ে যায়। যুবকেরা যারা অন্যের বউকে নিয়ে ওরা সারাটা জীবন সংসার করবে, অবৈধ সন্তান জিনা করবে, অবৈধ সন্তান জন্ম নেবে, ওই অবৈধ সন্তানগুলো জমিনের মধ্যে এসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে। কারণ দুনিয়ার জমিনে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছে তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড দেখলে দেখা গেছে ওর জন্মের মধ্যে ভেজাল ছিল। জোরে বলেন। আপনারা কি মনে করেন আরেকজন যদি তালাক না দেয় স্বামী, ওই বউ বিবাহ করাকে জায়েজ? জোরে বলেন জায়েজ। ওই বাচ্চা যখন বোনের সাথে ব্যভিচার করে ঘোষণা দিল বোনকে বিবাহ করা জায়েজ, এই ঘোষণা যখন দিল তখন এবার কিছু লোক তার বিরুদ্ধে অবস্থান করলো, মানতে চাইল না। যখন না মানতে চাইলো, কষ্ট করে আগুনের মধ্যে তাদেরকে জ্বালানো হলো। আমার মুসলমান ভাইরা, এজন্য মুমিন যারা
এই ইসলামের বিপক্ষে যে সময় মানুষেরা বাচ্চা জালেম হোক অথবা সামাজিক ভাবে যে কোনো কায়দায় যখন অবস্থান করে, তখন আমাদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য জান এবং মাল দিয়ে চেষ্টা করে যেতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? জান এবং মাল আল্লাহর পথে যদি আমরা ব্যয় না করতে পারি, ইসলামের বিজয় কখনো আসবে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, ওহে মুমিনেরা, তোমাদের জান এবং মাল আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। কে কে জান্নাতে যেতে চাও? তোমাদের জান এবং মালগুলো আল্লাহর পথে বিলীন করে দাও, ঠিক কিনা? জান এবং মাল আল্লাহর পথে বিলীন করে দাও। মনে রাখতে হবে মুসলমানেরা, ইবাদত হলো দুই প্রকার। কয় প্রকার? আপনাদের খারাপ লাগতেছে? ভাইরা একটু সামনে দিকে আগান যায় না, দেখেন তো, জিকির করেন লা ইলাহা। পিছনে জায়গা হচ্ছে না ভাই, আগান 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 আগান। আপনার সামনের জায়গাটাও সাক্ষী করে নেন। তাফসীর মাহফিলে আসছেন আপনি, এটা কিয়ামতের দিনে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। আসেন সামনে আসেন। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা। সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টি জিনিসের বিনিময়ে আল্লাহ জান্নাত পাওয়া যাবে? জোরে বলতে হবে মুসলমান। কয়টি? ইবাদত হলো দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হলো শারীরিক, আরেক প্রকার হলো আর্থিক। শারীরিক, আর্থিক। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা যদি ঈমান আনো দৃঢ়ভাবে, শক্তভাবে গায়বের প্রতি, ওয়া ইয়াকিমুনাস সালাহ, তখন তোমাদের দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ হলো শারীরিক ইবাদত। নামাজ কি ইবাদত? শারীরিক ইবাদত। আল্লাহ তাআলা নামাজের পাশাপাশি বললেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে অর্থ সম্পদ দিয়েছি, এই অর্থ সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করবে। এই কথা কার? আল্লাহ। নামাজের কথা বললেন কে? আল্লাহ। সাথে জুড়ে দিলেন অর্থের কথা, তিনিও কে? আল্লাহ। এখন যদি মনে করেন যে আপনার উপরে যাকাত খরচ হয়েছে, আপনি মনে করেন যাকাত তো টাকা দিয়ে না দিয়ে তো যাকাত আদায় হয় না, তো প্রত্যেক নামাজের শেষে 2 রাকাত করে নফল নামাজ আদায় করে দেব, যাকাত আদায় হয়ে যাবে নাকি? হবে। আবার মনে করেন আপনার উপর নামাজ ফরজ, আপনি মনে মনে ভাবলেন নামাজ তো শারীরিক ইবাদত, এই শারীরিক ইবাদত ফজরের সময় উঠতে কত কষ্ট, ঈশান নামাজে অনেক জায়গায় আড্ডা মারতে হয়, চায়ের দোকানে, ক্যারাম বোর্ডের আড্ডায়, গাজার আড্ডায়, এই সমস্ত আড্ডা উঠো বাদ দিয়ে আমরা কিভাবে নামাজে যাই? তো কাজে কাজে প্রত্যেক মসজিদে 5,000 করে টাকা 1 মাসের জন্য দিয়ে দেব, আপনার নামাজ আদায় হয়ে যাবে নাকি? হবে। তাহলে ইবাদত কয় প্রকার? একটা শারীরিক, একটা আর্থিক। শারীরিক ইবাদত কখনো অর্থ দিয়ে হয় না, আর্থিক ইবাদত কখনো শরীর দ্বারা হয় না, ঠিক কিনা ধরে বলেন? আমার ভাইয়েরা, এই জন্য শারীরিক এবং আর্থিক দুইটা ইবাদতই করতে হবে আপনাদেরকে। যদি করা যায়, আমার আল্লাহ বলেছেন ওই লোকদের জন্য আল্লাহর জান্নাত। জান্নাতে যাইতে গেলে কৃপণতা করে আল্লাহ জান্নাতে যাওয়া না। আল্লাহর কাছে সবথেকে প্রিয়, বান্দার কাছে সবথেকে প্রিয় যেটা, আল্লাহ তাআলা সেইটাই পরীক্ষার বস্তু বানান, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবথেকে প্রিয় ছিল তার সন্তান ইসমাঈল। কথা বলেন? এদিকে মনোযোগ, মনোযোগ, মনোযোগিতা খেয়াল রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার 96 বছর বয়সে যে সন্তান পেল, এত মহব্বত আর ভালোবাসা, আল্লাহ তাআলা দেখে বললেন, মনে হচ্ছে যেন ইব্রাহিম আমার থেকে তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি, দেখি একটু পরীক্ষা নিয়ে দেখা যাক। তখন আল্লাহ তাআলা এবার পরীক্ষা নেওয়ার জন্য বললেন যে, ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি করতে হবে। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আতি ফাআল মা তুমার
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, তোমার মতামত কি? তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা, তোমার মতো এত বড় জালেম বাপ আর জমিনের মধ্যে একজন নাই। তাই বলছিলেন নাকি? তোমার মতো এত বড় খারাপ পিতা এই জমিনের মধ্যে একজন হবে না। এই জন্য আজকের থেকে তোমার মুখ আর দেখবো না, চিরদিনের জন্য তোমার বাড়ি ছেড়ে চলে গেলাম। আমাদের মতো সন্তান হইলে তো তাই বলতাম। যেমন বাপ তেমন এজন্য বাপ ভালো হইলে ছেলে ভালো হয়, মা ভালো হইলে সন্তান ভালো হয়, ঠিক কিনা? মা বাবা খারাপ হইলে, বেনামাজি হইলে সন্তানও বেনামাজি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য আপনার সন্তানকে অন্তত বাকি একটা হইলেও হেফজখানায় পড়াবেন। কোরআনের সিনার মধ্যে কোরআন থাকবে, আপনি ওর উসিলায় অন্তত বাকি কিয়ামতে জান্নাত পাইতেও পারেন। সুপারিশ করার ক্ষমতা আল্লাহ দেবে দশজনের। আমার ভাই, আমার বন্ধুরা, এই আল্লাহর কাছে ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মনে হচ্ছে অনেক প্রিয়। আল্লাহ বলেন, জবাই কর। দেখি কে প্রিয় তোর কাছে? আমি আল্লাহ প্রিয় না তো সন্তান প্রিয়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সন্তান রাজি হয়ে গেল। জবাই করতে গেলেন, জবাই কি হয়েছিল? আসলে বিষয়টা ছিল জবাই করার প্রকৃত উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল আল্লাহ পরীক্ষা নেবেন কাকে বেশি ভালোবাসে। ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হলেন ইব্রাহিম। সুবহানাল্লাহ। সুতরাং জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার প্রিয় জিনিস আমি যদি কুরবানি করে আল্লাহর পথে ওয়াকফ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকি, তাহলে তোমরা আমার সন্তান হয়ে কেন পারবে না? ঠিক কিনা তোমরা বলে? আমাদের কাছে সবথেকে প্রিয় আমাদের জীবন আর আমাদের সম্পদ, ঠিক কিনা তোমরা বলে? আমি হুজুরও যদি আমার পথের মাঝখানে টাকাতে গাড়ি ঠেকায়, যদি বলে হুজুর টাকা পয়সা যা আছে বের করে দিয়ে যান, চেষ্টা করবানে কোন কায়দায় বেঁচে যাওয়া যায়, ঠিক কিনা? কোন কায়দায় স্টারিং ছাড়বো না, নাই একটা খোঁজা মানে মারো। সম্পদের প্রতি সবার দরদ আছে, ঠিক কিনা বলেন? এজন্য সম্পদের প্রতি দরদ যাদের, ওই সম্পদ আল্লাহর পথে বিলীন করে প্রমাণ করতে হবে আমরা জাতির পিতা ইব্রাহিমের সন্তান, আমরা কারণের সন্তান নয়, ঠিক কিনা বলে?